দক্ষিণ চব্বিশ পরগনার জোকা মেট্রো প্রকল্প সংলগ্ন জমিকে কেন্দ্র করে বড়সড় অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগ, ওই এলাকার জমি থেকে প্রায় ৩০০ কোটি টাকার মাটি অবৈধভাবে কাটা হয়েছে এবং সেই জায়গায় তৈরি হয়েছে একটি জলাশয়, যাকে স্থানীয়ভাবে এমএলএ লেক নামে উল্লেখ করা হচ্ছে। বিজেপি নেতা অভিজিৎ দাস কালীতলা আশুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতার বিরুদ্ধে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগকারীর দাবি, অভিযোগ জানানোর পরেও এলাকায় মাটি কাটার কাজ চলছিল। আরও একবার জানাবো, দক্ষিণ চব্বিশ পরগনার জোকা মেট্রো প্রকল্প সংলগ্ন জমিকে কেন্দ্র করে বড়সড় অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগ, ওই এলাকার জমি থেকে প্রায় ৩০০ কোটি টাকার মাটি অবৈধভাবে কাটা হয়েছে এবং সেই জায়গায় তৈরি হয়েছে একটি জলাশয়, যাকে স্থানীয়ভাবে এমএলএ লেক নামে উল্লেখ করা হচ্ছে। বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি কালীতলা আশুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতার বিরুদ্ধে। বিজেপি নেতা অভিজিৎ দাস কি বলছেন তিনি শুনুন। প্রাকৃতিক পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, কোনো অ্যাক্ট মানেনি এই অভিষেক ব্যানার্জি এবং তার দলবল। ফিশারিজ অ্যাক্ট, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, আপনার মিনারেলস অ্যাক্ট। তা এই জন্য অভিষেক ব্যানার্জি, তার যে আত্মসহায়ক সুমিত রায়, দিলীপ মণ্ডল যিনি এমএলএ, এবং তার যে পুরো গ্যাং আসাদুল গাজী, বিপ্লব মণ্ডল, এই প্রত্যেকের নামেই আমরা কমপ্লেন করে গেছি আজকে কালীতলা থানায়। যেহেতু এই পুরো জায়গাটা একটা অংশ বিষ্ণুপুর থানা এবং কালীতলা থানায় পড়ে, কালীতলা থানায় আজকে করে গেলাম। কালকে সকালবেলা বিষ্ণুপুর থানায় গিয়ে কমপ্লেন করব এবং একটা সিট গঠন করে আমরা চেয়েছি এটা ইনভেস্টিগেশন করতে, যে এত কোটি কোটি টাকার যে মাটি বিক্রি হলো, সে মাটিগুলো কারা কিনেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, এই বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি ইতিমধ্যেই কিন্তু অভিযোগ দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতার বিরুদ্ধে। এই পুরো বিষয়টা নিয়ে স্থানীয় যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, তোমায় জানিয়ে রাখবো, গত সোমবার অভিজিৎ দাস অর্থাৎ যিনি বিজেপি নেতা, তিনি কিন্তু একটি সেই অভিযোগ দায়ের করেছেন, মাটি চুরি অভিযোগ, যে প্রায় ৩০০ কোটি টাকার মাটি, সেই মাটি চুরি করা হয়েছে এবং জোকা মেট্রোর যে কারশেড, সেই কারশেডের পিছনের জমি থেকে সেই জমিকে মাটি কিন্তু চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। এবং স্থানীয়রা তারা যেটা বলছেন যে গত প্রায় ৫ থেকে ৬ বছর ধরে এই যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু মাটি কেটে বেআইনিভাবে মাটি কাটা হয়েছে এবং সেই মাটি কিন্তু বিক্রি করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা তারা কেউ কিন্তু ক্যামেরার সামনে কিছু মন্তব্য করতে রাজি নয়। তবে তারা যেটা বলছেন যে প্রায় ৫ থেকে ৬ বছর ধরে মাটি কাটা হয়েছে এবং সেটি কিন্তু এমএলএ ঝিল নামে পরিচিত, অর্থাৎ যেহেতু বিষ্ণুপুরের বিধায়ক, তার নামেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। এবং যেটা বিজেপিরা বলছেন যে বিধায়ক থেকে শুরু করে দিলীপ মণ্ডল থেকে শুরু করে সাংসদ এবং তার পিএ সুমিত রায় সকলে জড়িত। স্থানীয় বাসিন্দারাও কিন্তু যেটা বলছেন যে এমএলএ ঝিল নামে এই ঝিলটি উচিত এবং অভিযোগ হওয়ার পরও এখনো পর্যন্ত মাটি কাটার যে কাজ, এখনো পর্যন্ত একটি অংশে, সেই অংশে জেসিবি দিয়ে মাটি কাটার যে কাজ, সেই কাজ কিন্তু এখনো চলছে। 10 মিনিট। ধন্যবাদ শুভ্রজিৎ।